প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগে করা দুদকের মামলাটি বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু করতে মিয়ানমারের ওপর চাপ দিতে কাতারের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিএনপির অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হচ্ছে, তাদের সাথে অনেকে যোগ দিচ্ছে, জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, যারা বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে তারা দেশ ও জাতির শত্রু। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আসামি গ্রেপ্তার করতে পারবে পুলিশ, ডিএমপির আদেশ হাইকোর্টে ৩ মাসের জন্য স্থগিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরারের বৈঠক, প্রত্যাহার হয়নি আমরণ অনশন কর্মসূচি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন শুরু গণতান্ত্রিক ছাত্র সংসদের। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ হৃদয় মিয়াজির ৭ দিনের রিমান্ড মঞ্জুর। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির ধারণা, চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি ৩.৩% নেমে আসবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ গত ১৫ বছরে লোপাটের মাধ্যমে পুঁজিবাজার সহ সামগ্রিক অর্থনীতি ধ্বংস করেছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির চেষ্টা করছে। আওয়ামী লীগ আমলে ডিসিবির পণ্যের ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ। রাজউককে নতুন করে আর হাউজিং প্রকল্প নিতে দেয়া হবে না, জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। উন্নয়নের নামে নতুন করে কৃষি জমি ও বনায়ন ধ্বংস না করার আহ্বান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার। মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় হাইকোর্টে ২ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু। ব্রাহ্মণবাড়িয়ায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে ২ ভাসুর গ্রেফতার। নির্যাতনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফোন আলাপ, সন্ত্রাসবাদ দমনে পাশে থাকার আশ্বাস। গাজায় আরও ৩৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ত্রাণের বহর আটকে গাজাবাসীকে শাস্তি দেওয়ার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে জয় পেল জিম্বাবুয়ে। সিলেটের চতুর্থ দিনে টাইগারদের ৩ উইকেটে হারায় সফরকারীরা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক মেহেদী হাসান মিরাজের। জিম্বাবুয়ের বিপক্ষে পরপর ২ ইনিংসে নিলেন ৫ উইকেট করে। এবারের ঈদে মুক্তি পাওয়া ৬টি ছবির মধ্যে ৪টি সুপারহিট। বরবাদ চলছে ১২০ প্রেক্ষাগৃহে, দাগি, জঙ্গলি ও চক্করও সমান তালে চলছে ২৩ দিন ধরে।